নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কুমড়োর একটা ভীষণ টেস্টি রেসিপি। এইরকম কুমড়োর রেসিপি রুটি, পরোটা, লুচি কিংবা ভাত সব জিনিসের সাথে খেতে ভীষণ ভালো লাগে। চলো দেখে নিই কীভাবে আমি বানাচ্ছি। দেখো, আমি কিছুটা কুমড়ো নিয়েছি। কুমড়োটা নিয়ে নেবার পর খোসাটা প্রথমে খুব ভালো করে ছুলে নিতে হবে। সমস্ত খোসাটাকে ভালো করে দেখো কেটে নিচ্ছি, কেটে নিয়ে আর ছুলে নেব। কুমড়ো তো তোমরা অনেকে অনেক রকমভাবে নানা রকম রেসিপি বানিয়ে থাকো বা খেয়ে থাকো। এইভাবে একদিন আমার মতো বানিয়ে দেখো, খেতে যে কি ভালো লাগে। আর বিশেষ করে রুটি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে, আমার তো মনে হয়। দেখো, আমি সমস্ত খোসাগুলো ছুলে নিলাম। ছুলে নিয়ে এইরকম লম্বা লম্বা করে কেটে নিলাম। কেটে নেবার পর এর মধ্যে ভালো করে হলুদ মাখিয়ে দেব। নুনটা কিন্তু এখন আমি দেব না, নুনটা পরে দিচ্ছি। এখন হলুদটা বেশ ভালো করে মাখিয়ে নিলাম। দেখো, এপিট ওপিট করে হলুদটা মাখিয়ে নিলাম। এইদিকে একটা ফ্রাই প্যান আগে চড়িয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর দেখো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কেন কি ভালো করে কিন্তু কুমড়োগুলোকে ভেজে নেব প্রথমে। তেলটা গরম হয়ে গেছে, এবারে সমস্ত কুমড়োগুলো আমি দেখো এক এক করে দিয়ে দেবো। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো, সমস্ত কুমড়োগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ সময় রেখে দেওয়ার পরে দেখো এগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। মোটামুটি 3-4 মিনিট পর এগুলোকে উল্টে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ বেশ ভালো করে কিন্তু ভেজে নেবো আরেক পিঠও। তাই জন্য আমি একটা কাঁটা চামচে করে ধীরে ধীরে এগুলো উল্টে নিচ্ছি। কুমড়ো ভীষণ নরম হয়, খুব সহজে কিন্তু ভাজাটাও হয়ে যায়। দেখো, সমস্ত কুমড়োগুলোকে আমি এক পিঠ হয়ে গেছে ভাজা, আরেক পিঠ ভেজে নিচ্ছি। আরেক পিঠ ভাজার জন্য আমি দেখো একটুখানি ঢাকা দিয়ে দিলাম, তাহলে কিন্তু কুমড়োটা ভালোভাবে ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। এইবারে সমস্ত কুমড়োগুলো আমার ভাজা বা সেদ্ধ দেখো হয়ে গেছে। আমি এক এক করে সমস্ত কুমড়োটা ফ্রাই প্যান থেকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এই রকম কুমড়োর রেসিপি কিন্তু খেতে খুব ভালো লাগে আর খুব সহজে কিন্তু এটা হয়ে যায়। বাড়িতে যদি অল্প কুমড়ো থাকে, কি বানাবো বা কী করব সেই চিন্তা না করে এই রকমভাবে যদি কুমড়োর রেসিপিটা বানিয়ে দাও তো খুব সহজে কিন্তু খাওয়া হয়ে যাবে আর কুমড়োটাও ব্যবহার হয়ে যাবে। এরপরে দেখো 3টে শুকনো লঙ্কাকে আমি খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো দেখো একদম চিপে চিপে ভালো করে ভেজে নিলাম। এবার আমি ফ্রাই প্যান থেকে উঠিয়ে নিলাম। এরপর কিছুটা রসুন আমি ছাড়িয়ে রেখেছি, রসুনটাকে ভালো করে উল্টে পাল্টে নিলাম। আর একটা গোটা পেঁয়াজকে, বড় সাইজের গোটা পেঁয়াজ আমি পাতলা করে কেটে রেখেছি, সেটাও আমি তেলের মধ্যে বেশ ভালো করে পেঁয়াজটাও ভেজে নেব। এই রেসিপিটি করার জন্য পেঁয়াজ বা রসুন দুটোই দরকার হবে, তাহলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। দেখো, রসুনগুলো ভাজা হয়ে গেছে। একদম চামচ দিয়ে দেখো খুব সহজে কিন্তু ম্যাশ করা যাচ্ছে। রসুনগুলো আমি একদম চামচ দিয়ে দেখো ভালো করে কিন্তু ম্যাশ করে নিলাম। এবার পেঁয়াজ আর রসুন একসাথে কিন্তু পুরোটা ভেজে নেব। পেঁয়াজটা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে কুমড়োটা ভেজে তুলে রেখেছি সেই কুমড়োটাও আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকেও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপরে দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা বাটির মধ্যে ওই যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছি তার মধ্যে একটা শুকনো লঙ্কা আমি ব্যবহার করব এখন। সেটাকে আমি ভালো করে হাতে করে ম্যাশ করে নিলাম, তার সাথে দিলাম। এবার আমি এর মধ্যে নুনটা দিয়ে দিলাম। তখন কিন্তু আমি কোনো রকম নুন ব্যবহার করিনি।
নুন দিয়ে লঙ্কাটা ভালো করে মেখে নিলাম। মেখে নেবার পর ওইদিকে যে কুমড়ো, পেঁয়াজ, রসুন এগুলো ভেজে রেখেছি সেইগুলো আমি দিয়ে দিলাম। এটা কিন্তু ঠান্ডা করেই মেখে নিতে হবে। এরপরে দেখো আমি হাত দিয়ে বেশ ভালো করে এগুলোকে মেখে নেব। একটু হালকা গরম আছে, সেই জন্য আমি হাত থেকে আবার চামচ দিয়ে একটুখানি ম্যাশ করে নিচ্ছি। তবে এটা তোমরা একদম ঠান্ডা করেই কিন্তু মেখে নেবে। খুব হালকা গরম ছিল। এরপরে দেখো মাখতে মাখতে ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিলাম। আমি একটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি, কেন কি এর মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর আমি এর মধ্যে দেখো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে কুমড়োটা বেশ ভালো করে মেখে নিলে কিন্তু এর টেস্ট ভীষণভাবে ভালো হয়। দেখো সব কুমড়োটা আমার একদম মাখা হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতেই সেই বাটিতে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে একটা শুকনো লঙ্কা যেগুলো আমি ভেজে তুলে রেখেছি আরও দুটো, সেই দুটো দিয়ে আমি ওপরে গার্নিশ করে দিলাম।